নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে স্কুল সার্ভিস কমিশনের কি বক্তব্য, চাকরি সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত কি বক্তব্য সেটা তোমাদেরকে জানাবো। এবং এর পাশাপাশি চাকরি প্রার্থীদের বর্তমানে কি অবস্থা, বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এইরকম আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, এখানে আমি কথা বলছি আপার প্রাইমারি নিয়োগের, এখানে কথা বলছি আপার প্রাইমারি নিয়োগের চাকরি প্রার্থীদের কথা বলছি, যেটা 2014 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। তোমরা সময়টা তোমরা দেখো, 2014 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। 2014 সাল থেকে এখন যদি আমরা ধরি 2023 সাল চলছে, তো দীর্ঘ প্রায় 9 বছর গ্যাপ। 2014 সালে পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দেয় তারা তখন কি ভেবেছিল? তারা ভেবেছিল যে পরীক্ষা হচ্ছে, এটা বিরাট খুশির খবর, পরীক্ষাটা দেব, তারপরে আরও না হয় 1-2 বছর সময় যাবে, তারপরে আমরা নিয়োগটা পেয়ে যাব। এটা ভেবেই অনেকে খুশি হয়েছিল পরীক্ষা দেওয়ার সময়। কখনোই তারা ভাবেনি যে তাদের জীবন থেকে 10টা বছর চলে যাবে। এটা কিন্তু কোনো ক্যান্ডিডেটই স্বপ্নেও ভাবেনি। তারপর ধীরে ধীরে সময় বেড়েছে, সময় এগিয়েছে, তারা আন্দোলন চালিয়ে গেছে। তারপর তারা 2023 এসে পা দিয়েছে। দেখতে দেখতে প্রায় 9 বছর কেটে গেছে। 9 বছর পের হওয়ার পর তারা বর্তমান অবস্থা কি, তাদের বর্তমান অবস্থাটা কি, এবার তোমাদের চোখের সামনে তুলে ধরি বর্তমান অবস্থাটা তাদের কি। এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্যান্ডিডেটদের বয়স, যদি আমরা গড় একটা ধরি, তো বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু প্রায় 40 থেকে 50-এর কোটায় চলে গেছে। বেশিরভাগ চাকরি প্রার্থী বেশিরভাগ কিন্তু 40 থেকে 50-এর কোটায় চলে গেছে। তার যদি আমরা উপরে ধরি, উপরে কিন্তু অনেকেই আছে, প্রায় 50-এর উপরেও কিন্তু অনেক ক্যান্ডিডেট চলে গেছে। খুবই কমই ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু 40-এর নিচে রয়েছে। বেশিরভাগ ক্যান্ডিডেট 40-এর উপরে বয়স, আবার কেউ কেউ তো 60-এর কাছাকাছি চলে গেছে বয়স। এবার কথা হচ্ছে, এই চাকরি প্রার্থীদের যদি চাকরি হয় তাহলে এরা চাকরি করবে কতদিন? কারণ সরকারি রুল কি রয়েছে, 60 বছর বয়সে রিটায়ারমেন্ট হয়, 60 বছর বয়সে চাকরি প্রার্থীরা রিটার্ন হয়ে যায়। তো তারা যদি চাকরিটা যদি করে তাহলে তারা চাকরিটা করবে কতদিন? যদি 50 বছর বয়সে চাকরি পায় তারা তাহলে 10 বছর চাকরি করবে। কেউ যদি 55 বছর বয়সে চাকরি পায় সে তাহলে 5 বছর চাকরি করবে। তাহলে তাদের কি আদৌ চাকরিটা করে কিছু তারা লাভবান হবে? তাও তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে, কারণ তাদের কি আশা, মনের মধ্যে আশা রয়েছে তারা একটা স্কুলের শিক্ষক হবে। তারা শেষ জীবনটাই অন্তত সম্মানের সহিত বাঁচতে পারবে, যে তারা স্কুলের শিক্ষক হিসাবে নির্বাচিত হবে। সেই জন্যই তারা কিন্তু চাকরিটা করছে। আসলে কিন্তু তারা চাকরিটা করলে যে খুবই লাভবান হবে তা কিন্তু নয়। চাকরিটা করলে খুবই কিন্তু লাভবান হবে না। তাও তারা চাকরিটা করছে। তারা পরে তারা বলতে পারবে যে তারা একজন স্কুলের শিক্ষক, তারা একটা সমাজের সম্মান পাবে। কারণ সমাজে কিন্তু তাদের সম্মান নেই, সমাজে কিন্তু তাদেরকে লাঞ্ছিত করা হয়। সমাজে কিন্তু বারবার বলা হয় যে এত দূর পড়াশোনা করে কি করলো তারা, এত এত ভালো পড়াশোনা করলে কি করলো তারা, কিছুই তো করলো না, ওই তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এরকমই কিন্তু সমাজের কাছে শুনতে হয়। তো সেই সমাজের সামনে তারা নিজেদেরকে তুলে ধরার জন্যই কিন্তু তারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তারা বর্তমান পরিস্থিতিটা, এবার তাদের কাছে প্রশ্নটা যেটা বারবার উঠছে, তারা নিয়োগটা পাবে কবে? এটাই কিন্তু তাদের প্রশ্ন। 2023 সালে এসে কিছুটা আইনি জটিলতা কেটেছে, কোর্টের তরফ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে কাউন্সেলিংয়ের জন্য। কিন্তু কাউন্সেলিং করতেও একাধিক প্রার্থী আসেনি। এই কারণেই তারা অনেকেই ভাবছে যে কাউন্সেলিং করে কী হবে, চাকরির তো কোনো নিশ্চয়তা নেই। কারণ চাকরি তো এখনই হচ্ছে না, চাকরি হওয়ার জন্য আরও কত বছর অপেক্ষা করতে হবে, সেটাই হচ্ছে তাদের মানে বড় প্রশ্ন এটাই। অনেক ক্যান্ডিডেট তারা বারবার বলছে যে আইনি জটিলতাটা কাটবে কবে, এটার শেষ কোথায়? আইনি জটিলতা কাটতে কাটতে তাদের বয়স পেরিয়ে যাবে না তো? এটাই কিন্তু তাদের মনে এই ভয়টাই দানা বাঁধছে। সেই জন্যই তারা চাইছে যাতে দ্রুত নিয়োগটা করুক, সরকার যাতে দ্রুত নিয়োগ করে। এবার কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা যদি আইনি জটিলতা কাটতে কাটতে যদি 60-এর বয়স পেরিয়ে যায়, তারা তাহলে চাকরিটা করবে কবে? তাদের যে এই দীর্ঘ আন্দোলন, 10 বছর ধরে 12 বছর ধরে যে আন্দোলন, তাদের এই আন্দোলনের ফলটা কি হবে? তারা তো আলটিমেট ফলটা পাবে না, তাহলে তাদের আন্দোলনটা করে কী লাভটা হবে? এই প্রশ্নটাই কিন্তু তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, এবং তাদের একই সাথে কিন্তু ভয়ও আসছে। তারা কিন্তু এই ভয়টাও করছে যে আইনি জটিলতাটা কাটবে কবে, আইনি জটিলতার শেষ কবে। তোমাদের এখানে একটা ক্যান্ডিডেটের উদাহরণ দিই। ক্যান্ডিডেট হচ্ছে নদিয়ার বাসিন্দা, নাম হচ্ছে সৌমেন হালদার, যার বর্তমান বয়স 55 বছর। এই ক্যান্ডিডেটের নামটা উল্লেখ করার মতো, বয়স 55 বছর, বর্তমান বয়স 55 বছর। তিনি নদিয়ার বাসিন্দার, নাম সৌমেন হালদার। তিনি কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলেন, কাউন্সিলিং হয়েছে, এবং তিনি জানাচ্ছেন যে তার কাউন্সিলিং
করে তিনি মুর্শিদাবাদের কাছে একটা স্কুল পেয়েছেন। তার বাড়ি কিন্তু নদিয়ায়, তিনি স্কুল পেয়েছেন মুর্শিদাবাদ জেলায়। এবার তিনি জানাচ্ছেন, সংবাদ মাধ্যমকে তিনি জানাচ্ছেন যে তিনি স্কুলের শিক্ষকতার চাকরি করতে এতটাই মরিয়া যে বাড়ির সামনে স্কুল নেই, বাড়ি থেকে অনেক দূরে স্কুল আছে, তাও তিনি কিন্তু স্কুলটা বেছে নিয়েছেন। তিনি কি চাইছেন যে যেন চাকরিটা তার হয়, চাকরিটা যেন পায়, কারণ তার আর বেশি বয়স নেই, 55 বছর বয়স, আর কয়েক বছর পর তার কিন্তু রিটায়ারমেন্ট হয়ে যাবে। চাকরিটা পাওয়ার জন্য এতটাই মরিয়া যে তিনি বাড়ির সামনে স্কুল না হলেও তিনি কিন্তু স্কুলটা নিয়েছেন। এই বয়সে কিন্তু অনেক ক্যান্ডিডেট কী করতো, বাড়ির সামনে স্কুল হয়নি, অনেকে হয়তো যেতই না, কাউন্সিলিং করতে যেতই না, বা কাউন্সিলিং ছেড়ে চলে আসতো, কারণ বাড়ির সামনে স্কুল পায়নি বলে। কিন্তু তিনি শিক্ষকতা চাকরি করতে এতটাই ইচ্ছুক, সেই জন্য তিনি কিন্তু কাউন্সিলিং করেছেন। এবার তার মনে এই প্রশ্নটাই দানা বাঁধছে, বা এই ভয়টাই দানা বাঁধছে যে তাহলে কাউন্সিলিং তো করলাম, কিন্তু আইনি জটিলতা কাটতে কাটতে তার বয়সটা পেরিয়ে যাবে না তো, এটাই কিন্তু, এই ভয়টাই কিন্তু তার মনে দানা বাঁধছে। তিনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন তার তখন বয়স ছিল 44 বছর, তিনি 44 বছর বয়সে ফর্ম ফিল আপ করেছিলেন। এবার তোমরা অনেকে বলবে 44 বছর বয়স তো নয় ফর্ম ফিল আপের জন্য, তো দেখো তিনি তপশিলি ক্যাটাগরিভুক্ত, সেই জন্য তিনি বয়সে ছাড় পেয়েছিলেন, সেই জন্য 44 বছরে ফর্ম ফিল আপ করেছিলেন। তখনও তিনি কিন্তু ভেবেছিলেন যে আর হয়তো আর বছর দুয়েক লাগবে, তারপরে হয়তো তিনি চাকরিটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে তিনি 10 থেকে 12 বছর চাকরিটা করতে পারবেন, সম্মানের সহিত অন্তত বাঁচতে পারবেন। কিন্তু তার চাকরিটা হতে হতে প্রায় 55 বছর ঠেকে গেল বয়স, এখনও কিন্তু চাকরি হাতে পায়নি, এখনও কাউন্সিলিং শেষ হয়েছে, এখনও কিন্তু নিয়োগের কোনো রকম আইনি জটিলতা কাটেনি, নিয়োগ হচ্ছে, নিয়োগের এখনও কোনো কিছু নেই। এই ভয়টাই কিন্তু তার মাথায় বারবার দানা বাঁধছে। তো এরকম কিন্তু হাজারো ক্যান্ডিডেট রয়েছে, আমি একটা ক্যান্ডিডেট উদাহরণ দিলাম, এরকম কিন্তু আরও অনেক ক্যান্ডিডেট রয়েছে। তো এই ব্যাপারে যখন কমিশনকে প্রশ্ন করা হয় যে তাহলে এই প্রার্থীদের আইনি জটিলতাটা কাটবে কবে, কবে তারা নিয়োগ পাবে, আলটিমেট নিয়োগটা হবে কবে, তখন কর্তারা কি বলেন, কমিশনের কর্তারা বলেন, খুবই আন্তরিকভাবে বলেন যে তারাও চায় চাকরিটা যাতে হোক, যোগ্যদের চাকরি হোক, দ্রুত নিয়োগ হোক, এটাও তারা চায়, আইনি জটিলতা কাটুক, কাউন্সিলিং হয়েছে, এবার দ্রুত নিয়োগ হবে। এরকমই কিন্তু এই কথাটা, একই কথা কিন্তু দীর্ঘ 10 বছর ধরে বলে আসছে কমিশনের কর্তারা, এর কিন্তু কোনো উত্তর নেই। চাকরি প্রার্থীরা দাবি করছে আমাদের জীবনে যে 10টা বছর চলে গেল, এই 10টা বছরের দায় কে নেবে, আদালত নেবে না কমিশনের কর্তারা নেবে, কে নেবে এই 10 বছরের দায়? তারা তো এই 10টা বছর তো তারা অনায়াসে চাকরি করতো, স্কুলের তারা অনায়াসে 10টা বছর চাকরি করতো, কিন্তু তারা সেই 10টা বছর রাস্তায় কাটিয়ে দিল। তো এই 10টা বছরের দায়ভার নেবে কে? এর উত্তর কিন্তু কারো জানা নেই। চাকরি প্রার্থীরা আবার অনেকে কিন্তু এও দাবি করছে যে যে রিটায়ারমেন্টের যে বয়স লিমিট, যে 60 বছর বয়স অবধি যে রিটায়ারমেন্টের লিমিট, সেটা কিন্তু বাড়াতে হবে, অনেকে কিন্তু দাবি জানাচ্ছে। কারণ তাদের তো আর হাতে বয়স নেই, তারা বয়সটা পাবে কোথায়, তার তো বয়স চলে গেছে। 60 বছর 55 বছর বয়সে এসে যদি চাকরি করে, তাহলে চাকরিটা করবে কদিন? সেই জন্য তারা কিন্তু অনেকেই দাবি করছে যেন বয়সের, রিটায়ারমেন্টের বয়সটা বাড়ানো হয়, যেন 60 থেকে 65 বছর করা হয়, অন্তত তারা যেন চাকরিটা আরও কিছুদিন করতে পারে, এই আশায় কিন্তু তারা দাবি তুলছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। কমিশনের কর্তারা এতটাই আন্তরিক, তারা বারবার বলছে যে তারা নিয়োগ করবে, যোগ্যদের নিয়োগ হবে, কিন্তু অথচ নিয়োগ হচ্ছে না, আইনি জটিলতা, বারবার একই কারণ দেখাচ্ছে, আইনি জটিলতা। আইনি জটিলতাটা কাটবে কবে? আইনি জটিলতা সৃষ্টি করেছে কি? কমিশনারে তো সৃষ্টি করেছে, নিজেরাই সৃষ্টি করেছে, দিয়ে এখন কিন্তু মজা দেখছে, এখন নিজেরা আইনি জটিলতা সৃষ্টি করে বসে বসে মজা দেখছে, আর রাস্তায় মরছে চাকরি প্রার্থীরা, তাদের জীবন থেকে বয়স চলে গেল, তাদের জীবন থেকে সব কিছু চলে গেল, সমাজের কাছে তারা একেবারে নিচু শ্রেণীতে, তাদের নিচু মনোভাব, সমাজের সামনে তারা মুখ তুলে তাকাতে পারে না, সমাজের সামনে মুখ তুলে চলতে পারে না, লাঞ্ছনা, বারবার সমাজের সামনে তারা লাঞ্ছনার শিকার হচ্ছে, সেই জন্য তারা রাস্তায় বসে আছে শুধুমাত্র শিক্ষকতার চাকরি করবে বলে। আর তাদের এই যে অবস্থা, এই করুণ অবস্থা দেখেও কিন্তু কারো হুঁশ ফিরেনি, এখনও সেই আইনি জটিলতায় আটকে রয়েছে, কবে যে এর শেষ হবে তারও কিন্তু কোনো প্রশ্ন নেই। তোমাদের যদি এই বিষয়ে কারো কোনো মতামত থাকে অবশ্যই তোমরা জানাবে, তোমাদের কি মতামত অবশ্যই বলবে। তো এই ছিল আজকের এই আপডেট, এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে, ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।